বিয়া করাকে আল্লাহ হালাল করছে। আল্লাহ বলছে তোমরা খারাপ কাজ করো না, নারীর দরকার বিয়ে করো, বয়স হয়েছে বিয়ে করে ফেলো, কিন্তু এই পরকিয়া নষ্টামি ফষ্টামি এগুলো করো না। তো আমি এগুলো করি নাই, আমি পরকিয়া করি না, নষ্টামি করি না, আমি বিয়ে করছি। কিন্তু তারপরও আমি হালাল করে নিয়েছি। তারপরও কী কারণে আমার হালাল জিনিসের কাছে আমার একটা হক আছে, আমার 16 আনা হক আমার কাছে কী কারণে আমি পাই না? আমার মতন লক্ষ লক্ষ পুরুষ আছে হালালভাবে বিয়ে করছে, কাগজ কলমে বিয়ে করছে, আল্লাহর আইন কানুন মেনে বিয়ে করছে, আল্লাহর ধর্ম পালন করছে। তারপরও কোনোভাবে না কোনোভাবে তার বউয়ের কাছ থেকে তিলে তিলে দিনকা দিন রাতকা রাত মাসকা মাস যন্ত্রণার ভিতরেই আছে। আমার ওই ভাই বোনদের কাছে একটাই প্রশ্ন, আল্লাহ কি কইছে যে বিয়ার পরে হ্যাঁ বইয়ে জামাইয়ের কষ্ট দেওয়ার লাগে, জামাই বইয়ের কষ্ট দেওয়ার লাগে? আল্লাহ তো হালাল করে দিছিল। তাহলে অতীতে কি হয়েছে কি না হয়েছে এগুলো জানার দরকার নাই, এগুলো বোঝার দরকার নাই। আমার মতন হাজারো ভাই আছে, আমার মতন হাজারো বোন আছে, বিয়ার পরও শান্তিতে নাই, বিয়ার পরও শান্তিতে নাই। আপনি যদি বিশ্বাস না করেন, আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। আপনি ছেলে হন আর আপনি মেয়ে হন, সমস্যা নাই, আপনার বিবেককে জিজ্ঞাসা করেন আপনি বিয়ের পরে কতটুকু শান্তিতে আছেন আর বিয়ের আগে কতটুকু শান্তিতে আছেন না, শান্তিতে ছিলেন। তবে পার্থক্য একটাই, বিয়ের পরে কিন্তু আপনি আরেকজনের অধীনে চলে গেছেন, আর বিয়ের আগে ছিলেন বাবা মায়ের অধীনে। ছেলে হোক আর মেয়ে হোক, বিয়ের আগে ছিলেন বাবা মায়ের অধীনে, সেটা ছিল একটা প্রোগ্রাম। বিয়ের পরে একজন হয়ে গেছেন আরেকজনের অধীনে, তাই না? তাহলে কি কারণে বাইকন আর বোনকন বিয়ার পরও হালাল জিনিস কইরা কি কারণে শান্তিতে নাই? আসলে শান্তি দেওয়ার মালিক আল্লাহ, ঠিক আছে, শুধুমাত্র কি আল্লাহর দোষটা চলবো? দোষ আপনারও আছে, দোষ আমারও আছে। আমি যদি বালা না হই এটিকে আল্লাহর দোষ। আল্লাহ আমার বিবেক দিছে, জ্ঞান দিছে, কিন্তু আমিই বালা না। আল্লাহর দুশ্মন কী করে? আল্লাহ কিন্তু আমারে হালালভাবে বলছিল বিয়ে করো, সংসার করো, কিন্তু আমি যারা বিয়ে করছি হয়তো এই মানুষটা ভালো না, অথবা যেই মানুষটা আমারে বিয়ে করছে হয়তো বা আমি ভালো না, যার কারণে আমাদের সংসারে কোনোভাবে শান্তি হচ্ছে না। আমার মতন শুধু যে আমি বলতেছি তাই না, হাজার হাজার ভাইয়ের আছে, হাজার হাজার বোনেরা আছে, প্রতিনিয়ত অজরে গোপনে চোখের পানি জড়াইতে শুধুমাত্র কষ্টের কারণে। ঠিক আছে, আল্লাহ সবাইরে হেদায়েত করুক, সবাইরে বুঝার মতন তৌফিক দান করুক। যে সকল ভাইয়েরা, যে সকল বোনেরা দাম্পত্য জীবনে যদি কোনো বোন কোনো বাইরে কষ্ট দিয়ে থাকেন, দয়া করে কষ্ট দিয়েন না। যে সকল ভাইয়েরা বোনে করে কষ্ট দেন, দয়া করে ভাইয়েরা বোনে করে কষ্ট দিয়েন না। হক সমান, ঠিক আছে, নারী পুরুষ সমান অধিকার, এ কথা আমি কোনো দিনই বলবো না। তবে হক সমান, হক আল্লাহ ছেলেরা যা দিছে মেয়েরও তা দিছে। ছেলের যেমন দায়িত্ব আছে মেয়েরও দায়িত্ব আছে। দয়া করে কোনো স্বামী তার বউয়ের প্রতি জুলুম করবেন না, আর কোনো বোন তার স্বামীর প্রতি জুলুম করবেন না। অনুরোধ, মুসলমান মরার পরে আর কার হিসাব হইতো না। আপনার আমরা যারা মুসলমান আছি তাদের করায় করায় তিল পরিমাণ জাররা পরিমাণ যদি কোনো অপরাধ করে থাকেন এটারও বিচার হবে। জাররা পরিমাণ যদি কোনো